সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ও শিক্ষক ডাক্তার আনোয়ারুল হকের লেখা ল স্টোরি থেকে ধারা ৩৯৫ উপরে একটি গল্প আমি পাঠ করার চেষ্টা করছি। একদিন সন্ধ্যায় বড় দাদা অনিক, মেজ বোন আঁখি আর ছোট ভাই ইরাক বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎ ইরাক জিজ্ঞাসা করল, দাদা, ভারতীয় সংবিধানে কি ডাকাতির বিষয়ে কোনো নির্দিষ্ট ধারা আছে? অনিক একটু চিন্তা করে বলল, হ্যাঁ আছে। সংবিধান নয়, বরং ভারতীয় দণ্ডবিধিতে আইপিসি ধারা ৩৯৫ ডাকাতির বিষয়ে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অপরাধের ধারা। আঁখি কৌতূহল হয়ে বলল, তাহলে দাদা, ধারা ৩৯৫ নিয়ে বিস্তারিত বলো। এটি কেন এত গুরুত্বপূর্ণ? অনেক বুঝিয়ে বলতে লাগলো, ধারা ৩৯৫ অনুযায়ী যদি ৫ বা তার বেশি লোক মিলে কোনো ডাকাতি সংগঠিত করে, তাহলে সেটাকে ডাকাতি বলা হয়। এই অপরাধের জন্য কঠোর শাস্তি দেওয়া হয়, যা সর্বনিম্ন 10 বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ইরাক বলল, এটা তো খুবই কঠিন শাস্তি, কেন এত কঠোর আইন করা হয়েছে? অনেক জবাব দিল, ডাকাতি শুধু চুরি নয়, এটি একটি গুরুতর অপরাধ। সাধারণত ডাকাতরা অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে হামলা চালায়, যার ফলে মানুষের জীবনহানি ঘটতে পারে। তাই ভারতীয় দণ্ডবিধিতে ডাকাতির শাস্তি কঠোর করা হয়েছে, যাতে সমাজে ভয় সৃষ্টি হয় এবং অপরাধীরা ভয় পায়। আঁখি জানতে চাইল, এই আইনের প্রয়োগ কেমন, কারা এর শিকার হয়? অনেক বলল, এই আইনের অধীনে শুধু ব্যাংক বা ধনী ব্যক্তিদের ডাকাতি নয়, বরং সাধারণ মানুষের উপরে প্রয়োগ করা হয়। যেমন ধরো, যদি কোনো ডাকাত দল একটি গ্রামে গিয়ে লুটপাট চালায় এবং ৫ জনের বেশি লোক এতে অংশ নেয়, তাহলে এটি ধারা ৩৯৫ অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে। আদালতে এটি বিচারযোগ্য অপরাধ বা জামিন অযোগ্য, অর্থাৎ একবার গ্রেপ্তার হলে সহজে মুক্তি পাওয়া যাবে না। ইরাক অবাক হয়ে বলল, তাহলে কি ছোটোখাটো ডাকাতির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য? অনেক বলল, না, যদি ৫ জনের কম লোক মিলে কোনো অপরাধ করে, তাহলে সেটি ডাকাতি নয়, বরং ডাকাতির প্রচেষ্টা হবে এবং অন্যান্য ধারা প্রযোজ্য হবে, যেমন আইপিসি ৩৯১, ডাকাতির সংজ্ঞা, এবং আইপিসি ৩৯২, সাধারণ ডাকাতি। আঁখি বলল, তাহলে তুমি কি কোনো বিখ্যাত মামলার কথা বলতে পারবে যেখানে এই ধারা প্রয়োগ করা হয়েছে? অনেক বলল, একটা বিখ্যাত ঘটনা হলো ১৯৮৭ সালের বিজনোর ডাকাতি কেস। সেখানে একদল ডাকাত একটি গ্রামে ঢুকে ব্যাংক এবং সাধারণ মানুষের সম্পদ লুট করেছিল এবং ভয়ঙ্কর সহিংসতা চালিয়েছিল। আদালত তাদের বিরুদ্ধে ধারা ৩৯৫ প্রযোজ্য করে কঠোর শাস্তি দিয়েছিল। এই মামলাটি দেখিয়ে দেয় যে ভারতীয় আইনে ডাকাতির বিরুদ্ধে কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ইরাক বলল, তাহলে এই ধারা কি সমাজে নিরাপত্তা আনতে সাহায্য করে? অনেক বলল, অবশ্যই। এই কঠোর শাস্তির ফলে অপরাধীরা সহজে ডাকাতির মতো অপরাধ করতে সাহস পায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ডাকাতদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করে। আঁখি বলল, এতে কি সাধারণ মানুষও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? অনেক বলল, কখনো কখনো নির্দোষ ব্যক্তিরা ভুলবশত এই আইনের আওতায় পড়ে যায়, তবে সঠিক তদন্তের মাধ্যমে নিরপরাধদের মুক্তি দেওয়া হয়। সেদিন অনেকের ব্যাখ্যা শুনে আঁখি আর ইরাক ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৯৫ সম্পর্কে অনেক কিছু জানতে পারল। আঁখি বলল, আজকের আলোচনা খুবই শিক্ষণীয় ছিল। আমি আগে ভাবতাম ডাকাতি মানে শুধু ব্যাংক লুট, কিন্তু এখন বুঝলাম এটি সমাজের জন্য কত বড় হুমকি। ইরাক বলল, আমারও ভালো লাগছে। এখন থেকে খবরের কাগজ যখনই কোনো না কোনো ডাকাতির খবর পড়ব, তখন বুঝতে পারবো কিভাবে এটি আইনের আওতায় আসে। অনেক হেসে বলল, আইনটা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের সচেতন নাগরিক হতে সাহায্য করে। 3 ভাই বোন সেদিন শুধু আইন সম্পর্কে জানল না, বরং সচেতন হয়ে উঠল সমাজের অপরাধ ও তার প্রতিরোধের উপায় সম্পর্কে। তো সুপ্রিয় দর্শক, আজকের ধারা ৩৯৫ এর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।